এখন আমরা দুপুরের খাবার খাবো। দুপুরে খাবার খাবার পরে আমরা আবার চলে আসব। তো আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা। তো যাই হোক, আমরা চলে এসেছি। মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সামনে বাংলাদেশ, ভারত আন্তর্জাতিক সীমারেখা, এই লাইন অতিক্রম করা নিষেধ। তো আজকে আমি এই লাইনটা অতিক্রম করে আপনাদের দেখাবো যে আসলে রুলসটা ঠিক আছে কিনা। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি বাংলাদেশের শেষ সীমাতে আমরা চলে এসেছি। আপনার ওই পাশটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ। তো মোটামুটি আপনি কিছু বলেন। আমি আসলাম এখানে বেড়াতে, এসে দেখতে পারলাম যে এখানে ভারত, এখানে বাংলাদেশ। তে দেখতে খুব ভালো লাগছে, খুব দেখার মতো সুন্দর জায়গা। তো মোটামুটি ভালো একটা পরিবেশ আছে, এখানে দেখাশোনা করছি। ওখানে ইন্ডিয়ার ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। এবং পানিতে সব নৌকা যাচ্ছে, ওই সাদা পাথরে পুকে যায়, ঝর্ণার পানিতে গোসল করছে বা আনন্দ ফুর্তি করছে। মোটামুটি ভালোই লাগছে। মনে হয় ভালো লেগেছে। আমরা একটু সামনে দিকে জায়গায় আমরা যাব, যাই দেখবো যে আসলে অবস্থাটা কি। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আমরা অনেক জায়গায় কন্টেন্ট করেছি। মোটামুটি আপনার হচ্ছে প্রথম থেকে শুরু করে জাফলংয়ে গিয়েছি। জাফলংয়ে আপনাদের কিছু মোমেন্ট আপনাদেরকে দেখানো হয়েছে। তো ওখান থেকে সে শুরু করে আমরা হচ্ছে শাহজালাল মাজারে গিয়ে আপনাদেরকে কিছু ফুটেজ দেখানো হয়েছে। তো এখান থেকে মোটামুটি এসেছি ভোলাগঞ্জে, এখানে বাংলাদেশের শেষ সীমাতে চলে এসেছি। তো মোটামুটি আমাদের ভিডিও মোটামুটি দ্বার প্রান্তে চলে এসেছে। তো ব্লগসটা মনে হয় আসলে অনেক বড়ই হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি। তো যাই হোক, আমরা সামনের দিকে মোটামুটি আগানোর আগে, তাই যাই হোক, আপনি কি বলেন, আমরা তাহলে সামনের দিকে আগাই নাকি? আমরা সামনের দিকে আগাই, আমরা অনেক কিছু দেখতে পারছি। হ্যাঁ। সামনে পাহাড় দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, হ্যাঁ। আরো আগাতে থাকি, দেখতে খুব সুন্দর লাগছে। তো যাতে থাকি আর দেখি। আচ্ছা, আমরা যাইতে থাকি আর দেখি, তারপরে আমরা কার্যক্রম শেষ হয়ে গেলে আমরা শেষ করে দেবো। আমরা ঠিক আছে, আসি। আসতে পারি। সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটামুটি নদী না, এটা হচ্ছে ঝর্ণার পানি। তো যাই হোক, আমরা ঝর্ণার পানিতে মোটামুটি আগায় যাব। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, একটু ক্যামেরা একটু ঘোরাই, ওই সামনে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মোটামুটি পাহাড়, ঠিক আছে। যে দেখতে পাচ্ছেন পাহাড়ের যে ভিউটা ফাঁকে থেকে আপনারা ভিউটা দেখলে বুঝতে পারবেন যে যে মনে হচ্ছে যে পাহাড়, কিন্তু আসলে সত্য পাহাড়। এর সাথে দেখতে পাচ্ছেন উপরে যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মেঘের সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি ফাঁকে থেকে মানে যে কুয়াশার মতন যে ঘন ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এটা কুয়াশা না, এটা হচ্ছে আপনার মেঘ এটা, ঠিক আছে। তো আমরা মোটামুটি গোসল করার সময় আপনাদের বিভিন্ন ধরনের রিভিউ দেখাচ্ছি। তো যাই হোক, এখান থেকে আপনারা গেলেও বুঝতে পারবেন যে আসলে ভিউটা কত সুন্দর। তারপরে একটু জাস্ট ভিউটা একটু জুমিং করে দেখো তো আসলে ভিডিওর হচ্ছে জুমিং এর কি অবস্থা, ঠিক আছে। তো দেখেন, জুমিং করলে আসলে অনেক সুন্দর লাগে। বিষয়টা হচ্ছে খুব বিস্ময়কর একটা পরিবেশ, ঠিক আছে। তো মানুষ এখানে আসেই শুধু জাস্ট এই নির্জন মানে ভালো প্রকৃতি যে দৃশ্যটা জাস্ট দেখার জন্যই আসে। কিন্তু দেখার জন্য আসার পরে কিন্তু এই জিনিসটা আসলে কিন্তু ভালো লাগে, ঠিক আছে। মনের কাছে একটা ভালো লাগে। আমরা মোটামুটি আপনাদের কন্টেন্ট দেখে বুঝতে পারছেন, আমার ভাষা হচ্ছে পাবনাতে। আমরা পাবনা থেকে এসেছি, মানে এখানে যে মানুষগুলো এসেছে অনেক দেশ থেকে এসেছে। পাবনা জেলা থেকে এসেছে, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, অনেক ভাষা দেশ থেকে এসেছে। তো যাই হোক, অনেক মানুষের সাথে দেখা হওয়ার পর আসলে অনেক ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, তো যাই হোক, আমরা একটু সামনের দিকে আগাবো নাকি, কি বলেন? দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তো যাই হোক, অনেক হাঁটাহাঁটি করেছি, শরীরটা অনেক টায়ার্ড, ক্লান্ত। তো কেমন যেন জাস্ট লাগতেছে। তো যাই হোক, আর কন্টেন্ট করার প্রতি আর মন মানসিকতা নেই, কি বলেন? হ্যাঁ, এখানে অনেকক্ষণে বেড়ালাম, অনেক কিছু দেখতে পারলাম, কিন্তু এখন এখানে তো থাকার মতন আর পরিবেশ পাচ্ছি না। এখন অন্য জায়গায় যাইতে হবে। আসলে অন্য জায়গায় যাওয়া বলতে অন্য জায়গায় যাব বন্ধুরা, কিন্তু সেই অন্য জায়গাটা হচ্ছে বাড়ি। তো বাড়িতে চলে যাবো, আর আর দেরি দরবার বেশি ঝামেলার ভাল লাগতেছে না। তো আসলে বোঝেনি তো, নিজের গ্রাম 2-3 দিন হলো চলে আইছি, শুধু জাস্ট একটু ঘোরার জন্য। আবার গন্তব্য স্থানে যাওয়ার স্থানে আসলে যেতে ব্যবস্থা করতে হবে, যেহেতু
অনেকক্ষণই আইছি, হুম। আজ 2-3 দিন আইছি। আমাদের তো বাড়িতে যাইতে হবে। হ্যাঁ তো অনেক বেড়ালাম এখানে। এখানে তো সাদা পাথরের দেশ বলে, হ্যাঁ, বা হ্যাঁ। পাহাড় আছে, বিভিন্ন দেখার মতো কিছু আছে, দেখতে পারলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, এখানে তো পানি আরো অনেক হয়, যখন অনেক পানি আসে যায় তখন ঝর্ণার পানি আসে গেলে বা জোয়ারে পানি আসলে এদিকে পানি উঠে যায়। হ্যাঁ, তো এখন তো নেই, এখন পানির অবস্থা কমে গেছে, ঝর্ণার পানি গড়তেছে। ওখানে পাথরের পর বসে আমরা অনেক ছবি উঠালাম, ভিডিও করলাম, ভালোই লাগলো। তো এখন মনের তৃপ্তিটা মিলে মিলে গেছে, এখন আর তার প্রয়োজন নেই, এখন আমরা বাড়িতে রওনা হই নাকি। কি করবো, এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ইন্টারেস্ট হচ্ছে না, মনে আর প্রেম নাই, বুঝছেন? এখন আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন সুস্থ আপনারা থাকবেন। সবাই, আমরা সবাই ভালো থাকি, দোয়া করি, আমরা যাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগসটা শুধু বুঝতে পারলেন আমরা সিলেট জুড়ে যে ব্লগসটা করছি, সিলেট জুড়ে যে ব্লগস, আজকে সিলেটের মোটামুটি আপনাদেরকে ছোটখাটো যতটুকু পারছি ফুটেজ ধরে আপনাদেরকে দেখাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের ব্লগ দোয়া করি সবাই ভালো থাকে। শেষ করে দিতে চাচ্ছি।